ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন মেলার ভিডিও নিয়ে। আর আজকে এসেছি আমিগোস্তম সরস মেলাতে, যেটা চলছে কলকাতার নিউ টাউন মেলা প্রাঙ্গণে, একদম বিশ্ব বাংলা গেটের ঠিক সামনে। আর আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, আর আজকে থেকে কিন্তু এই মেলা স্টার্ট হচ্ছে। চলো আমরা মেলা প্রাঙ্গণের ভিতরে যাই, গিয়ে দেখি এই বছরে কী কী জিনিস পাওয়া যাচ্ছে, মেলার বিশেষ আকর্ষণ কী কী আছে। 21তম সরস মেলা প্রাঙ্গণে যে মেন গেট, সেটা হচ্ছে এইদিকে সোজা। তো চলো আমরা মেলার ভিতরে আমি চলে এসেছি, এসে তোমাদের একটা 360 ডিগ্রি পুরো ট্যুর করাচ্ছি। মেলা প্রাঙ্গণের ভিতরে আমি চলে এসেছি, তোমাদেরকে একটা 360 ডিগ্রি ট্যুর দেখালাম। আর এবছরে কিন্তু যে মেলার স্টলগুলো, সেটা কিন্তু আলাদা রকমের দেখতে হয়েছে। বাইরের দিক থেকে দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলো আমরা ভিতরে যাই আর গিয়ে দেখি প্রতিটা স্টল ঘুরে ঘুরে এবছরে বিশেষ। মেলা ঢুকতেই তোমরা এই সারস বলে দেখতে পাবে, এখানে অনেকেই ফটো সেশন করছে। কিন্তু পুরোটা শোকেস, এই যে ডোকরা শিল্পরীতি, এই বছরে যে মেলাতে যে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এইটার মধ্যে রয়েছে। যেমন এখানে আমরা গণেশের মূর্তি দেখতে পাচ্ছি, এখানে তোমরা আরও জিনিস রয়েছে, যেমন দেখো পটচিত্র, কাঠের জিনিস দেখতে পাবে, ডোকরা শিল্পরীতি, এই বাঁশের তৈরি বিভিন্ন জিনিস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই মেলাতে এই বছরে দেখতে পাবো। তারই জিনিসগুলো কিন্তু এই সরস করে লেখা যে ফটো জোনটা, সেখানে রয়েছে। যে এই জায়গাটা কিন্তু একটা সেলফি জোন করেছে। মেলার যে স্টলগুলো, সেগুলো পুরো বিল্ডিংয়ের আদলে করেছে। এক একটা এক এক রকম বিল্ডিং, দেখো প্রতিটা কিন্তু কালারফুল করেছে, ভীষণ সুন্দর। আগেকার দিনে পুরো রাজমহল বাড়ি খানিকটা লুক দেওয়া হয়েছে। বাইরে দিক থেকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। এটা যেমন সামনে একটা পিঙ্ক কালারের হয়েছে, দিকে অরেঞ্জ, ইয়েলো, ওদিকে তোমার পার্পল, বিভিন্ন কালারের কিন্তু হয়েছে। যে রাস্তাটা ওই দিকটা দিয়ে আমি এদিকে এলাম, এদিকে দেখো আরও অনেক স্টলস হয়েছে। এই দিক থেকে আবার ওই দিকে গেলে ওইদিকে ভিতরের দিকেও কিন্তু অনেক স্টল রয়েছে। সামনে দেখো এই যে ফাউন্টেনটা, আমি ঠিক এই ফাউন্টেনটা সামনে রয়েছে। ফাউন্টেনটা কিন্তু রাত্রিবেলা চালু হয়েছে, বেশ দেখতে কিন্তু ধর্ষ লাগছে। 316, এখানে 17, 18 যে স্টলগুলো রয়েছে এই পাশে, আর এই দিকে যেমন রয়েছে 28, 29, 30, 31, এইগুলো তোমাদের সমস্ত জামা কাপড়ের স্টলস তোমরা দেখতে পাবে। সামনে সবুজ রঙের কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের নর্থের জেলাগুলোর পরে তারপরে এই যে পার্পল রঙেরটা, সেটা দেখছো। এখানে দেখো কেরালা, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওদিকে তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই জেলাগুলোর এখনও স্টলগুলো পুরোটা কমপ্লিট হয়নি। এই যে সামনে দেখো কাজ চলছে। স্টলের ভিতরে যাচ্ছে U5 বলে, এখানে তোমরা শীতল পাটি তোমরা ব্যাগ দেখতে পাবে। ভিতরে দেখো শীতল পাটি, এখানে পার্স রয়েছে ছোট বড়। একটু জুম করে দেখাই তোমাদেরকে, দেখো এখানে দেখো বিভিন্ন সাইজের মধ্যে লেডিস পার্স রয়েছে, বড় ব্যাগও রয়েছে, ছোট ব্যাগও রয়েছে। যেমন সামনে যেগুলো রয়েছে, এগুলো শীতল পাটি, তাই তো? শীতল পাটি পুরোটাই। আমরা কোচবিহার থেকে এসছি। আর এই ছোট পার্সগুলো যেগুলো রয়েছে 150 টাকা করে। আচ্ছা, এখানে 100 টাকা করে, 100 টাকা থেকে স্টার্টিং, 100 টাকা থেকে স্টার্টিং। আর ওই পিছনে যে বড় যেগুলো রয়েছে একদম, আলাদা দাম আছে, ওটা তো কি বলে, শীতল পাটির মধ্যে আবার সুতলি দড়িরও কাজ আছে, যেটা পিছনে যেটা রয়েছে বড়গুলো, ওগুলো কিরকম প্রাইস? একবার হ্যাঁ, ওগুলো আছে আপনার 450 আছে, 500 আছে। আচ্ছা 500, ছোটগুলো একটু ছোটগুলো যেগুলো 750। আচ্ছা, আপনারা নিজেরাই তৈরি করেন আমরা নাকি? নিজেরাই তৈরি করি, আমাদের গোষ্ঠীর মেয়েরা তো সবাই নিজেরা তৈরি। আচ্ছা আচ্ছা স্টিচিংটা শুধু মেশিন, আচ্ছা, এগুলো সম্পূর্ণ হাতেই করে করা। এগুলো কোনো মেশিন নেই।
এই স্টলেতে যে হারগুলো রয়েছে, গলার হারের সেটগুলো দেখো খুবই সুন্দর দেখতে। প্রতিটা দেখো কড়ি দিয়ে তৈরি, কড়ির বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে, গলায় পরারও রয়েছে, হাতে পরারও। এখানে দেখো ব্যাঙ্গলস যেগুলো এখন খুব ট্রেন্ডে চলছে সেরকমও তোমরা দেখতে পাবে। ইনফ্যাক্ট চুলের গার্ডারের মধ্যেও দেখো আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেমন সেখানে স্টল দিয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের বাইরে যেমন বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরালা এরকম বিভিন্ন রাজ্যেরও আমরা দেখলাম এখানে স্টল দেওয়া আছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেরও বিভিন্ন রাজ্যেরও জিনিসপত্র এখানে তোমরা দেখতে পাবে। ওই সামনের দিকে আমরা দেখলাম, তবে সেগুলো এখনও পর্যন্ত কাজ চলছে, ওপেন হয়নি। আর মেলাটা যত ভিতরের দিকে যাবে তোমরা এখানে প্রচুর স্টলস দেখতে পাবে। আমি যেমন কয়েকটা তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম এখানে। এবারে যে কালার বিল্ডিংগুলো করেছে তাতে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে কোনটা কোন জেলা সেটাও তোমাদের কিন্তু 24 পরগনা সাউথ S20, তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর S21। আচ্ছা, এই পেন্টিংগুলো কিসের ওপরে আছে? মাছের আঁশ দিয়ে তৈরি এগুলো? আচ্ছা, মানে এখানে যা মাছের আঁশ, সম্পূর্ণ মাছের আঁশ দিয়ে তৈরি। এই তার উপরে যেগুলো, এগুলো পুঁথি বা আলাদা করে তারপর কাজগুলো করা আপনারা নিজেরাই করেন নাকি? এগুলো কিরকম প্রাইস আছে যদি সামনে? এই বড়গুলো 600 টাকা করে, আর ওই ছোটগুলো পিছনে যেগুলো রয়েছে আচ্ছা এইগুলো 500 করে বলছেন। এই যে ময়ূরের যেটা মতন লাগছে যেটা, আচ্ছা ওই গণেশটা যেগুলো রয়েছে ওগুলো 500 করে। আর এই সামনে যেগুলো গোলাপ ফুল রয়েছে এগুলো কি? এগুলো মাছের আঁশ দিয়ে তৈরি? এখানে যতগুলো প্রোডাক্ট আছে সম্পূর্ণ মাছের আঁশ দিয়ে তৈরি। আচ্ছা, আপনারা নিজেরা তৈরি করেন? আমরা নিজেরাই তৈরি করি, আমাদের 14 জনের স্টাফ আছে, সবাই মিলেমিশে করি। আচ্ছা, আর এই কানের দুলগুলো এগুলো সবই মাছের আঁশ দিয়ে? দেখলে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এই যে কোনো গন্ধও পাবেন না, প্রসেসিং করতে হয় আমাদের। আচ্ছা, এগুলো কি সমস্ত রুই মাছ, কাতলা মাছ, এগুলো বড় মাছের? এই তো 3 কিলো থেকে স্টার্ট হয় মাছের, যত উপরে উঠতে পারে, যত বড় আঁশ হবে তত ডিজাইনটা ভালো হয়, বড় আঁশের বড় ডিজাইন হবে। আচ্ছা, আপনারা তাহলে মানে ওই শুধুমাত্র যে আমাদের সামুদ্রিক মাছও ব্যবহার করেন নাকি? এটা রুই মাছ আর কাতলা মাছ, আর ভেটকি মাছেরও হয়ে থাকে, সেটা একটু টাফ হয়। তো রুই মাছ আর কাতলা মাছ এই দুটোরই বেশি কাজ হয়। আচ্ছা আচ্ছা, মানে ওই দুটো আর কি বেশি, মানে মেন জিনিস আর কি। ওগুলো তো খাসগুলো তো আপনাদের মোটা ভালো হয় আর কি। আচ্ছা, মানে এই সব ডিজাইন তৈরি করতে মিনিমাম 3 কিলো মাছের উপর থেকে এলে ভালো। আর এই যে এগুলো করতে আপনাদের কতদিন সময় লাগে? সবার সময় সমান নয়, মানে তাও মোটামুটি এই এক একটা ফ্রেম ধরুন আমরা দিনে 3-4টে বানাতে পারি, যেরকম সেরকম টাইম, মানে এক এক দিনে 3-4টে হয়ে যায়? টাইম দিতে হবে, সেটা নিজেদের উপর ডিপেন্ড করছে, আমরা যেরকম টাইম দিতে পারবো সেইভাবে। এগুলো সবই তোমাদের মাছের আঁশ দিয়ে তৈরি। এগুলো আপনাদের কত করে এই কানের দুলগুলো? এই 2-3 রকমের আছে, 30 টাকা আছে, 40 টাকা আছে। আচ্ছা, গলার যে হার আর আছে, কানের আছে, আচ্ছা এটা হচ্ছে 80 টাকা করে। আচ্ছা, এটা তো পুঁথি ইউজ করা হয়েছে। আচ্ছা, এগুলো 80 টাকা করে। পূর্ব মেদিনীপুরে আছে, তারপর 24 পরগনা, সাউথ 24 পরগনা এগুলো রয়েছে। এইখানে তোমাদের একটা স্টল দেখাচ্ছি যে 24 নাম্বার নর্থ S2। দেখো এরকম একসাথে কালেক্ট করা অনেক ঝিনুক রাখা আছে। তো ভিতরে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। দুর্গার মূর্তিটা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছে। এগুলো দেখো পুরোপুরি ঝিনুক দিয়ে বিভিন্ন রঙে বিভিন্ন কালারিং ঝিনুক ব্যবহার করা হয়েছে এই সেটগুলো তৈরি করার জন্য। এই মা দুর্গার মূর্তি এগুলো কীরকম একটু প্রাইস বলবেন? এই যে সামনে যে বড়টা যেটা রয়েছে 5,000। এদিকে দেখো ফটো
আয়নাগুলো রয়েছে ছোট, এই আয়নাগুলো কিরকম? 300, 350, 450। এগুলো পুরোটাই মানে ঝিনুক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো ঝিনুক দিয়ে তৈরি। এখানে তোমরা ছোট ছোটোর মতো দেখো ঝিনুক দিয়ে তো ডিজাইন করা। তোমরা এখানে আরো আয়না এরকম দেখতে পাবে। আরো দেখো সামনে ধূপদানি রয়েছে। মধ্যে তোমরা এখানে জুয়েলারিসও দেখতে পাবে। দেখো এখানে পুরো গলার সেট, কানের দুলের সমেত এরকমও তোমরা দেখতে পাবে। আর এদিকে খুব ব্যাং রয়েছে, ব্যাঙের ছাতা এরকম আছে। এই যে সামনে পেনদানির সেট, এ সমস্ত দেখতে পাবে। এরকম সামনে ফুলদানিটা। এই দোকানটা দেখালাম, আর এর ঠিক অপোজিটে রয়েছে নার্সারি বলে। এখানে তোমরা যদি গাছপালা নিয়ে যেতে চাও তোমাদের বাড়ির উদ্দেশ্যে, তো তোমরা এখানে থেকে গাছপালা নিয়ে যেতে পারো। এখানে দেখো বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, গাঁদা, চন্দ্রমল্লিকা, আর রয়েছে এই যে গাঁদার বিভিন্ন কালার, আরও অনেক ফুলের গাছ রয়েছে, ডালিয়া। এখানে পুরো গাছপালা রয়েছে। তো আর গোলাপ গাছও রয়েছে। এই যে সামনের দিকে দেখো গোলাপ গাছ। তোমরা যারা গাছপালা লাগাতে ভালোবাসো, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, এরকম বিভিন্ন গাছ আছে আমরা এখানে দেখছি। ইনডোর অ্যান্ড আউটডোর দুটো রকম ধরনেরই তোমরা গাছ দেখতে পাবে এর ভিতরে। তোমরা যারা ভালোবাসো গাছপালা লাগাতে, তো তোমরা ডেফিনেটলি এখানে এসে তোমাদের পছন্দ মতো গাছ তোমাদের বাড়ির জন্য। গাছের এই কর্নারটার পাশেই দেখো বাচ্চাদের জন্য রাইডসের বন্দোবস্ত রয়েছে। তোমরা বাচ্চাদের যদি কেউ আসে, তোমাদের ফ্যামিলি যখন নিয়ে আসবে, তো তোমরা এখানেও এনজয় করতে পারো। মুর্শিদাবাদ, মালদা, এখানে তারপর দেখছি আমরা এখানে মুর্শিদাবাদের আবার রয়েছে, তারপরে রয়েছে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্টল। আবার এইদিকেও দেখো মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ G13 স্টলটা একবার দেখি। এখানে আমরা দেখছি সুতলি দড়ির বিভিন্ন জিনিস রয়েছে। আচ্ছা, এগুলো সব সুতলি দড়ির পুতুল না? পাপোশ যেগুলো রয়েছে, এই পিছনের গুলো কি আছে? হ্যাঁ, দেয়ালে টাঙানো। ওগুলো কিরকম প্রাইস? 150 টাকা করে। আপনি নিজেই বানান নাকি? আর এই সামনে যে পুতুলগুলো রয়েছে 80 টাকা। এগুলো তো এই পুতুলগুলো তোমরা দেখছো, এগুলো সমস্ত এই সুতলি দড়ি দিয়ে তৈরি। এগুলো 80 টাকা করে হচ্ছে প্রাইস আছে। এগুলো সুতলি দড়ির ওপর রং করা হয়েছে, রং করে এরকম সুন্দর ডিজাইন করা হয়েছে। আরও অনেক রকম কালেকশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখো ব্যাগও রয়েছে সুতলি দড়ি দিয়ে তৈরি, টুপি। তোমাদের উত্তর দিনাজপুর দেখাচ্ছি G7। এগুলো কি বাঁশ দিয়ে তৈরি? আচ্ছা, এগুলো সমস্ত বাঁশের ওপর এগুলো কাজগুলো। আর দেখো এদিকে ফুলদানি রয়েছে, তোমরা বাঁশ। আচ্ছা, এই কাঠিগুলো কিসের? এইগুলো কিসের? না না, মানে এগুলো কি দিয়ে তৈরি বলছি? বাঁশের তৈরি। এগুলো বাঁশের তৈরি? এটা বুনাই, এটা বাটার দিয়ে। আচ্ছা, বাটার দিয়ে। এটা বাটার দিয়ে, এটা ফুলের ফুলদানি এগুলো। হ্যাঁ, এগুলো ফুলদানি। এগুলো কি? এগুলো কাঠটা কি বাটার দিয়ে বললেন? বাটার দিয়ে বানাই, এটা ওটা বানাই। আচ্ছা, এটা বুনে বুনে করে কাঠে ওঠা দিয়ে বুনে করে। আচ্ছা, বুনে করেন। হ্যাঁ, তার উপর এগুলো পালিশ করা আছে? পালিশ করা আছে। আচ্ছা, এগুলো কি? বানিয়ে চার তো বানিয়ে পালিশ করা আছে। আচ্ছা, আগুন দিয়ে হিট করছি, সিলিন্ডার জ্বালা দিয়ে আগুন দিয়ে হিট করছি, জীবনে উঠবে না। আচ্ছা, এগুলো আপনি নিজেরা করেন নাকি? নিজে করি, আমি করি, আমার ছেলে করে, আমার বউ করে। এইগুলো আমার বউ করে বেশি, আমি বাটালে করি। আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম দামের আছে? এগুলো দামের আছে উপরে 500। আচ্ছা, এইগুলো বাটাল যেটা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার 500 করে? 500 করে নিচে। আচ্ছা, আর এই ফুলদানি এগুলো যে 150। এগুলো 150 টাকা করে।
আর ওই পিছনে যে বাঁশের এই যে এগুলো যে বিভিন্ন বাঁশের যে ফুলদানির উপর যে ডিজাইনগুলো করা আছে, এগুলো 250। এগুলো ডিজাইনটাও কি পুরোটা বাঁশেগুলো কি নকশাগুলোকে কেটে কেটে করেন নাকি? কাটাকাটি করি 250 টাকা দাম। আচ্ছা, 250 টাকা দাম। তম সরস মেলা বলে এই যে দাবার যে বোর্ড সাপসিড়ি সেটা করা হয়েছে দড়ি দিয়ে তৈরি। দেখো কি সুন্দর মা দুর্গা মূর্তিটা। মা দুর্গার মূর্তি আছে, পাশে দেখো বিভিন্ন পুতুলও আছে। তারপরে দেখো এখানে গণেশ মাল গণেশা স্পেসিফিক্যালি, দেখো রাধা কৃষ্ণ। সামনের দিকে এই যে দেখো মা দুর্গার মুখও রয়েছে। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? জুটের পুরোটা? আচ্ছা, এখানে হলো সমস্ত জুট। আর তার পাশে তোমরা এখানে গয়নাও দেখতে পাবে। আচ্ছা, এগুলো কিরকম প্রাইস আছে? এই যে এই পুতুলগুলো আর এই মা দুর্গা, এই যে সামনে মা দুর্গাটা 3000। তো এরকম প্রাইসের মধ্যে দেখতে পাবে। তো বাঁকুড়া R8, এটা তোমার দেখো 4000। তার পাশেরটা দেখো রয়েছে যেটা, এটা 5000। এরপরে দেখো মা সরস্বতীর এখানে মূর্তিগুলো রয়েছে। তারপরে গণেশের মূর্তি, বিভিন্ন যে হরিণের মুখ আছে, হাতির মুখ, হাঁসের মুখ রয়েছে। আচ্ছা, এগুলো কাঠের ওপর পালিশ করে তৈরি না? আর এই কাঠ দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? মা দুর্গার যে দুটো দুরকম কালার আছে। দুরকম কালারটা করা হয়েছে। আচ্ছা, রঙের মাধ্যমে, মানে কাঠটা কি একই? হ্যাঁ। আচ্ছা, এইখানে যেমন এটা আছে শিশু, এই সেগুন। কোনটা সেগুন? এটা এই পাশেরটা। আর এটা এটা গামান। গামান। আচ্ছা, গামানটা শুনিনি, সেগুনটা তো জানি। আর এই পাশে যে সরস্বতী যেগুলো রয়েছে ওই পাশে, এগুলো গামান। আচ্ছা, সেগুনের ডুপ্লিকেটও বলা যেতে পারে আর কি। আচ্ছা, আচ্ছা। আর এই বাদ বাকি যেগুলো আছে এগুলো কি নেব? সবই এগুলো সেগুন আর ওই গামান। সেগুন আপনারা নিজেরা তৈরি? না, আমাদের মহিলারা আরো তৈরি করে। আচ্ছা, এইগুলো মানে কালারগুলো তো দেখতে ভীষণই সুন্দর লাগছে, পুরো কাঠের মধ্যে লাগছে। এইগুলো কিরকম প্রাইস আছে একটু বলবেন? মানে সামান্য এই যে যেমন এই নৌকোটা রয়েছে বা 150 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে। আচ্ছা, রিং আছে 25 টাকা। আচ্ছা, এটা আছে 300 টাকা জোড়া। আচ্ছা, এগুলো বিভিন্ন, এটা পেনদানি আছে আপনার, বিভিন্ন রকমের দাম। এই আচ্ছা, এরকম যে দুর্গা মূর্তি বা এগুলো, এই মূর্তিগুলো করতে কতদিন লাগে সময়? লাগে অনেকদিন সময় লাগে। তাও মোটামুটি এক সপ্তাহ নাকি তারও বেশি? আচ্ছা, এর ওপর এখানে তোমরা ওড়না দেখতে পাবে। আর এই যে দেখো এখানে পটচিত্রের মধ্যে দেখো মা দুর্গা খুব সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে। এগুলো পুরো পটচিত্র যেটা বলে। এখানে দেখো মাছ, তারপরে এখানে দেখো জঙ্গল একটা দেখানো যে রাধা কৃষ্ণ এরকম রয়েছে। তারপরে আছে তোমার এখানে টি শার্টের উপর দেখবে পেন্টিং দেখতে পাবে, এগুলো সমস্ত পরপর। তারপরে এগুলো ট্রের মধ্যে, এগুলো কাঠের জিনিসের ওপর তোমরা দেখতে পাবে। তারপর এগুলো কেটলি, পেনদানি এই সমস্ত রয়েছে। তারপরে যে দেখো থালার মধ্যেও মা সরস্বতী, গ্রাম বাংলা বিভিন্ন কাহিনী, প্যাঁচা এই যেগুলো রয়েছে। আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? এই যে এগুলো 1500 টাকা। আর এই যে এটা এই মা দুর্গাটা, এটা কিসের ওপর করা?
অ্যালুমিনিয়াম আছে, আচ্ছা আচ্ছা, অ্যালুমিনিয়ামের থালার ওপর এটা করা আছে। আচ্ছা, আর এই যে ওড়নাগুলো যেগুলো 650। আচ্ছা, তো এই ওরকম ওড়নাগুলো তোমরা 650 এরকম দামের মধ্যে পাবে। এখানে কোনো স্টল নাম্বার নেই। একটা অনেক বড় জায়গা জুড়ে যেমন হয়েছে, ওপাশের দিকে দেখো স্টেজ হয়েছে, ওদিকে ফাংশন চলছে, মাঝখানে এরকম বেঞ্চেস আছে, আর এইদিকে দেখো সরস মেলা বলে। এখানে ভিতরটা চলো আমরা একবার ভিতরে আসতেই তোমরা এই যে দুটো দেখতে পাবে, একটা ছেলের আর একটা মেয়ের। এখানে দেখো আর সামনে মোড়া এই যে কাঠের মধ্যে শুকলি দড়ি দিয়ে ওখানে টেবিল চেয়ারের একটা সেট দেখতে পাবে। ওপাশে একটা টি টেবিল মতন একটা সেট দেখানো হয়েছে। আর এই যে ওয়ালটা দেখো, এই ওয়ালে তোমরা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে, যেমন সুতলি দড়ির জিনিস দেখতে পাবে। তারপরে দেখো মানে এই যে এবছরে যে সরস মেলায় যে জিনিসগুলো এসছে সেই প্রতিটা জেলার এখানে এখন রিপ্রেজেন্ট করা হয়েছে। যে সুতলি দড়ির জিনিস আছে, এই যে তারপরে যে গাছ রয়েছে, শীতল পাটি তৈরি জিনিস, বিভিন্ন একটা রেপ্লিকা দেখতে পাবে। মানে সেই যে মুখোশ, পুরুলিয়ার যে মুখোশ মেনলি, এই মুখোশ তোমরা এখানে দেখতে পাবে। তারপরে এই যে সুন্দর সুন্দর পেন্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো মা দুর্গার এই সুন্দর মুখটা, এইটা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত জিনিস মানে এইবারে যে জিনিসগুলো এসছে সেগুলো আমরা সব দেখতে পাবো। এই যে বড় সিনটা করা হয়েছে, শোকেস বলতে পারো। তো এইখানেতে দেখো তোমরা সব কিছু দেখতে পাবে, যেমন সামনে শোলার তৈরি জিনিস আছে, এই যে এটা শোলার তৈরি জিনিস আছে। তারপর হচ্ছে স্টোন ডাস্টের মধ্যে এই যে বুদ্ধ মূর্তি আছে, তারপর এগুলো ডোকরার কাজ আছে এগুলো। তারপরে এখানে তোমরা আরও জিনিস দেখতে পাবে, এই যে বিষ্ণুপুরে পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিস, একতারা দেখতে পাবে। এই যে সামনের দিকে দেখো একতারা রয়েছে। তারপর যে ঝিনুকের তৈরি আমরা দেখালাম, যে ফুলদানি, ওপরের দিকে দেখো ঝিনুক দিয়ে তৈরি মা দুর্গার একটা মুখ রয়েছে। তারপরে দেখো এই যে মহিষের সিংয়ের তৈরি এই যে মা দুর্গা, এটা বেশ নতুনত্ব এসছে। এরকম বিভিন্ন জিনিস তোমরা এই মেলাতে যেটা হয়েছে, তো সেই জিনিসগুলো তোমরা এইখানেতে দেখতে পাবে। এখানে যেমন হর্ন ক্রাফট বলে রয়েছে, দেখো এগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তারপরে যে পাথরের মধ্যে যে মা দুর্গা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই বছরে মেলায় এসছে। ডোকরার কাজ কাপড় তো রয়েছে, দেখো এখানে জামা কাপড় তো প্রচুর দেখতে পাবে। তার সাথে সাথে আরও যে আদার্স জিনিস আছে সেই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাবে। এসের পেন্টিংটা দেখো ভীষণ সুন্দরভাবে তৈরি, এটা বোধহয় ক্লের পুরোটা আছে। তারপরে এই যে পাতাটা, তারপরে এই যে আচার, বিভিন্ন রকমের খাবার দাবার, এই সমস্ত এগুলোও রয়েছে। সেন্টারে একটা টেবিল করা হয়েছে, সেখানেও দেখো বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে। মাঝখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। পিছনের ওয়ালটা তোমাদেরকে আমি আগেই দেখালাম। তো এখানে সেই সমস্ত জিনিসগুলোই দেখতে পাবে। যেমন দেখো এখানে বইটা রয়েছে, এটা কচুরিপানা আইটেমস, এটা কচুরিপানার আইটেমসের মধ্যে এরকম তোমরা আরও জিনিস দেখতে পাবে। অ্যারোমেটিক ক্যান্ডেলস। বাঁদিকে স্টলগুলো আমরা ঘুরে দেখলাম কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন শিল্পীর সাথেও আমরা কথা বললাম, জিনিসের দাম জানলাম। মাঝখানে যেটা হয়েছে এই যে এইটা দেখলাম, এই যে এবছরে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, যে জিনিসের স্টল হয়েছে তার একটা ইনশর্ট জিনিস একটা আমরা এই ভেতরে আমরা দেখতে পেলাম। বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখলাম, দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো এই তোমার ফুড হাব আছে, আর এই পাশে যতগুলো স্টল ছিল আমি এই স্টলগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটা ফুড হাব, তার পাশেই হচ্ছে তোমাদের স্টেজ, এখানে অনুষ্ঠান চলছিল। তারপরে যে বিল্ডিংটা রয়েছে এত সুন্দর দেখতে, এটা হচ্ছে অফিস। তারপরে আরও এখানে সব রয়েছে। তো চলো এবার আমরা এক এক করে দেখি। এখানে যেমন সামনে একটা রয়েছে মিষ্টি হাব বলে, চলো আমরা যাই। এরা দেখো একটা স্টল দিয়েছে, এখানে ল্যাংচা, ছানার জিলিপি, সন্দেশ, মিষ্টি দই সন্দেশ, আরও সমস্ত বিভিন্ন মিষ্টি তোমরা এখানে দেখবে, অনেকে কিনছেও।
বাইরে কিন্তু বসার জন্য বেশ সুন্দর জায়গা হয়েছে, এখানে তোমরা আরামসে বসে গল্পও করতে পারো। জামা কাপড়ে আমরা যেমন দেখছি কাঁথা স্টিচের মধ্যে, তো চলো এটা আমরা একটা ভিতরে যাই। আর বাইরে যেটা ঝুলছে দেখো, এটা দেখো সম্পূর্ণরূপে কাঁথা স্টিচের মধ্যে একটা সিনারি দেখানো হয়েছে জঙ্গলে, ঠিক আছে। তার সাথে কিন্তু আরও অনেকগুলো রয়েছে। এবার ভিতরে গিয়ে দেখি। এখানে সম্পূর্ণ শাড়ি রয়েছে, দেখো এগুলো শাড়ি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এগুলো কিসের ওপর রয়েছে এই শাড়ি? হ্যাঁ, মডেল সিল্ক আছে। আচ্ছা, চাঁদনি সিল্ক। পাশে এই যে এগুলো, এটা তো কাঁথা স্টিচ নাকি? এটা গুজরাটি যেটা কাজটা স্টোল আছে। এই যে এখানে যে এই শাড়িটা রয়েছে মাঝে, এই যে এটা রাধাকৃষ্ণ দেয়া, এই যে এটা, এগুলো এরকম শাড়িগুলো কিরকম দাম? 3500। আপনারা কোথা থেকে এসছেন? বর্ধমান থেকে। আচ্ছা, তো আর এইগুলো আপনার সবই শাড়ি আছে না? এগুলো আমরা সালোয়ার স্যুটের পিস আছে, এগুলো সব পিস আছে। আচ্ছা, এগুলো সুতোর কাজ করা আছে। আচ্ছা, এগুলো কি পুরোটাই সুতো? আচ্ছা, এগুলো কিরকম পিস? এগুলো দাম 1500 টাকা, 1450 টাকা, বিভিন্ন প্রাইস রয়েছে। 1400-1500 এরকম দামের মধ্যে রয়েছে। এটা কি কাপড় আছে? চান্দ্রি। আচ্ছা, ওটা চান্দ্রি আছে, আসাম সিল্ক আছে, বিভিন্ন রকমের রয়েছে। এটা একটা কুর্তি আছে, এটা একটা কুর্তি আছে। আচ্ছা, এটা একটা জামদানি কুর্তি আছে, এটা জামদানি কুর্তি। পেছনে জামদানি লাগানো আছে। আচ্ছা, পিছনদিকটা আপনার এটা জামদানি কাজ করাটা, কাজটা কিন্তু খুব সুন্দর। এইগুলো যদি অন্য কালারের মধ্যে চায় তো সেরকম কালারও পেয়ে যাবে। আচ্ছা, এগুলো কিরকম দাম? 550। আচ্ছা, তো এরকম দামের মধ্যে তোমরা এখানে দেখতে পাবে। কাঁথা স্টিচেরও রয়েছে, শাড়ি, সালোয়ার স্যুটের পিস, সব রকম জিনিসই। ঝুড়ি তোমরা দেখতে পাবে, ঝুড়ি, ছাতা এগুলো রয়েছে। এগুলোর কোনো স্টল নেই, তোমরা এমনি দেখতে পাবে। এখানে মোড়া বিভিন্ন জিনিস। এগুলো কিসের ওপর আছে? না না, মানে এটা কি দিয়ে তৈরি? এটা কঞ্চি। আচ্ছা, এটা কঞ্চি দিয়ে তৈরি। এগুলো তারপর কালার করা নাকি? আচ্ছা, এগুলো থালা বাটি গ্লাসের সেট আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা এরকমই রয়েছে। এরকম সেট নিলে কিরকম দাম আছে? 500। আচ্ছা, এগুলো আপনারা নিজেরা বানান নাকি? আপনারা নিজেরা তৈরি করেন। কোথা থেকে এসছেন আপনি? আচ্ছা, বদনগঞ্জ। আপনার ওটা হুগলি ডিস্ট্রিক্টে পড়ছে নাকি? হুগলি ডিস্ট্রিক্টে। এই যে ফুলদানি এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো কাপের আছে। আচ্ছা, এগুলো কাপের ডিজাইন। এগুলো আপনার ফুলদানি, ছোট বড় বিভিন্ন সাইজের। হ্যাঁ, এর কিরকম দাম এগুলো? মানে ওই আর কি, মানে কাটা গড়ে হিসাব মতো। আচ্ছা, হ্যাঁ সেটা তো আছেই। এগুলো দইয়ের হাঁড়ি? আচ্ছা, হ্যাঁ। এটা কি জিনিস? এটাই ডাব নাকি? আচ্ছা, ওই ঘটের ওপর ডাব যেটা। আচ্ছা, বাহ, এটা বেশ নতুনত্ব। আপনি একাই বানান নাকি?
হুম, হ্যাঁ, এটা পুরো মুকুট আছে আপনার। হ্যাঁ, একদমই তাই। কোণের আঁকাগুলো খুব সুন্দর, গোলাপ ফুলটা এরকম যেগুলো সবেতেই মোটামুটি আঁকা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, আপনার ফুলের সাজি। মাটির মধ্যে তোমরা এই হাড়ের এই সেটগুলো তোমরা দেখতে পাবে, বিভিন্ন রকম সুন্দর সুন্দর দেখো ডিজাইনের মধ্যে আছে। এগুলো বড় হাড়ের গলার সেটও রয়েছে। এখানে তোমরা চাইলে ছোট ছোট কানের দুলও শুধু সিম্পল একটা করেও কিনতে পারো। এরকম এখানে ফুল অনেক রকম রয়েছে। এগুলো কি রকম দামের আছে? কানের দুলগুলো বা এগুলো আর এই গলা হাড়ের সেটগুলো যেগুলো বড়গুলো সামনের যেমন রয়েছে এইগুলো, আচ্ছা, এগুলো 250 করে, এগুলো 170। এগুলো আপনার কি নিজের বানানো নাকি মাটির উপর নাকি পুরোটা পোড়া মাটি? আপনি কোথা থেকে আসছেন? আপনিও হুগলি থেকেই আসছেন? আচ্ছা, টোকরা তৈরি বিভিন্ন গলা হাড়ের দুল সেট এরকম দেখতে পাবেন। চুলের কাটা এরকম গলার হাড়ের সেট এরকম, এগুলো সমস্ত টোকরা তৈরি বিভিন্ন জিনিস রয়েছে। কানের দুলে যেমন এখানে দেখো এগুলো রয়েছে। আচ্ছা, এগুলো কিরকম দামের মধ্যে আছে? হ্যাঁ, এগুলো 150 টাকা করে। আর এই গলার হাড়ের এই সেটগুলো মানে 500 থেকে মোটামুটি 500 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এইগুলো আপনারা কোথা থেকে আসছেন? গোঘাট থেকে আসছেন? আচ্ছা, হুগলি গোঘাট থেকে। তো এখানে তোমরা দেখো ডোকরা শিল্পের তৈরি, ডোকরা শিল্পের তৈরি তোমরা এখানে বিভিন্ন গয়না গাটি সাজার জিনিস দেখবে। MP-U1 এখানে তোমরা দেখো কাঠের মধ্যে তৈরি। এখানে দেখো বিভিন্ন সৈন্য, দেখো কাঠের এগুলো তৈরি পুরো সৈন্য যোদ্ধার বেশে এগুলো তোমরা দেখতে পাবে। এগুলো পুরোপুরি প্রপার কাঠের। দেখো ছোট বড় বিভিন্ন রকমের সৈন্য রয়েছে। এই যে দেখো এখানে যেমন বিভিন্ন পাখি, পেঁচা, তারপর গ্রাম্য বিভিন্ন গর্ব মূর্তি রয়েছে, পাখি দেখতে পাবে। তারপরে আর ওই যে সামনেটা দেখো এটা বড় মাছ রয়েছে। এগুলো সব কাঠের ওপর পালিশ করে তৈরি করেছে, ভীষণ সুন্দর। এখানে কাজগুলো এগুলো হচ্ছে শিলিগুড়ি ফ্রেশ। বিভিন্ন সবজি পাবে আর তার সাথে সাথে এখানে গ্রসারির জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। দুরকম জিনিসই এখানে রয়েছে। তো তোমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তোমরা এখানে নিয়ে যেতে পারো। এখানে তেল থেকে শুরু করে সমস্ত রকম জিনিস, বাজার, সবজি সব পেয়ে যাবে এই জায়গাতে। খাবার দাবারও তোমরা এখানে দেখতে পাবে। দেখো এখানে কেক, পেস্ট্রি, তারপরে এখানে ডোনার্স, বিভিন্ন কেক, কোল্ড ড্রিঙ্কস সব রকমই পেয়ে যাবে মেলাতে। ডেজার্ট হাউস মাত্র মেলার স্টলসের ভিতরে নয়, স্টলের বাইরেও তোমরা অনেক রকম জিনিস দেখতে পাবে। এখানে যেমন দেখো ঝুড়ি তৈরি করছে, আমরা দেখতে পাচ্ছি এই ঝুড়ি তৈরি করা বিভিন্ন বাঁশ, এই যে কাঠের এই জিনিসগুলো, ঝুড়ি বিভিন্ন আইটেম তৈরি করছে। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি করছে? এগুলো বাঁশে।
যে বাঁশের কাঠি দিয়ে এখানে দেখো ঝুড়ি বিভিন্ন রকমের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবে, যেমন ট্রে আছে, বিভিন্ন রকমের ট্রে আছে এখানে। এই যে দেখো বেনু চাকি বানানো বেনি হামান দিস্তা এটা রয়েছে, কেটলি, ওখানে কৌটো, এখানে বড় বড় ফুলদানির বাস, এই সমস্ত সব দেখতে পাবে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে। ফুড পার্ক, ঠিক আছে, এটা সরস মেলারই জায়গাটা। এখানে তোমরা বিভিন্ন খাবার দাবার দেখতে পাবে, আর তার সামনেটাও কিন্তু বেশ সুন্দর করে গেট করে সাজানো হয়েছে। তো চলো আমরা এখানে ভিতরটা একবার দেখি কি কি খাবার দাবার জিনিস পাওয়া যাচ্ছে। এখানে তো দেখছি বেশ চেয়ার টেয়ার পাতা হয়েছে, তো যাতে এখানে পুরো ছাতা হাতা দিয়ে পুরো একটা ব্যাপারটাই আলাদা। আর উপরের দিকে লাইটিংটা দেখো, পুরোটা সেট করে লাইট দিয়ে একটা আলাদাই সৌন্দর্য তুলে ধরতে পারবে। রাজস্থানি কর্নার, এখানে তোমার ডাল বাটি, চুরমা, ছোলে ভটোরে, বড়া পাও, এই সমস্ত পাবে। পুরো রাজস্থান অথেন্টিক। মৃত্তিকা, এখানে তোমরা দেখো কি কি ফিশ ফ্রাই পাওয়া যাবে, ভেটকি ফিশ ফ্রাই কী কী পাওয়া যাবে সেই মেনুগুলো দেওয়া রয়েছে, তো তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে তোমরা ফাস্ট ফুডের বিভিন্ন আইটেম তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো রয়েছে এখানে টিপিক্যাল বাঙালি খাবার দাবার, ডাল ভাত, সবজি, পাঁপড়, কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, সেটা এই কর্নারে পাবে। এটা হচ্ছে 5 নম্বর। রাজস্থানি খাবার দাবার তোমরা পেয়ে যাবে, ডালমাটি, চুরমা থেকে শুরু করে রাজস্থান স্পেশাল ফুড এখানে পাওয়া যাচ্ছে। सारा राजस्थान स्पेशल। अच्छा, पालक पत्ता चाट, आलू पनीर टिक्की चाट। अच्छा, ये सब चीज़ें তোমরা এগুলো তোমরা এখানে তোমরা পেয়ে যাবে। তোমাদের দেখা রাজস্থান স্পেশাল, এটা তোমাদের 10 নম্বর, ঠিক আছে। 11 নম্বরে রয়েছে তোমাদের পিঠে বিভিন্ন, এখন শীতকালে বাঙালি পিঠে পুরি বিভিন্ন এখানে দেখতে পাবে তোমরা। পাটিসাপটা এখানে। আচ্ছা, এটা কি আছে? সন্দেশ, মিলেটের সন্দেশ। আচ্ছা, আর এইটা পঞ্চপ্রদীপ পিঠা। এগুলো কিসের পুর, কিসের আছে? নারকেলের পুর আছে। আচ্ছা, একটা ঢেকি, এখানে ঢেকিতে চাল গুঁড়ো করা হচ্ছে। পৌষমে যে চাল আমাদের পিঠে হয়, তো সেই পিঠের চাল ঢেকি, যেটা এখন গ্রাম বাংলা ছাড়া দেখাই যায় না। তো এখানে দুজনে মিলে এখানে দেখো চাল গুঁড়ো হচ্ছে। পার্কে এসে আমরা কিন্তু শীতকালীন বিভিন্ন জিনিস দেখলাম। পিঠে পুলি তো কম্পালসারি রয়েছে, তার সাথে বিভিন্ন ফাস্টফুডের আইটেম দেখলাম। আর তবে বিশেষ আকর্ষণ রয়েছে কিন্তু রাজস্থানি খাবার দাবার, পুরো রাজস্থানের যে ফ্লেভারটা তোমরা এখানে দেখতে পাবে। তো সেটা তোমাদের 10 নম্বর স্টল আছে, আর একটা 4 নম্বর স্টল আছে। আমাদেরকে 21 নম্বর সরস মেলাটা ঘুরে দেখালাম, যেটা আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 19শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আমাদের 5 জানুয়ারি পর্যন্ত দুপুর 12টা থেকে 9টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। আর এবছরে কিন্তু সরস মেলা হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, বিশ্ব বাংলা গেটের ঠিক সামনেই হচ্ছে এই মেলা। তো আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু গাড়ি পার্কিংও করতে পারবে। এই যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যেরও জিনিস আমরা এখানে দেখলাম। অনেক স্টল এখনো পর্যন্ত ওপেন হয়নি, কি সেগুলোর কাজও চলছে, যেগুলো বিশেষ করে যেগুলো বাইরে রয়েছে, যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, এরকম যেগুলো রয়েছে, অন্ধ্রপ্রদেশ, কেরল, কিছু কিছু উদ্বোধন হয়েছে, মানে কিছু কিছু ওপেন হয়েছে, কিছু কিছু হয়নি। তো সব মিলিয়ে আজকে মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন মেলার ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।